এদিকে রান্না কমপ্লিট হয়নি, তুই ঘুম থেকে উঠে পড়লি? আই তুমি ঘুম থেকে উঠে পড়লে কেন এত তাড়াতাড়ি? গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো এবং ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি সকলে পাশে থাকবে এবং এই যে মেয়েকে স্নান করানো কমপ্লিট, এখন ওকে রেডি করাবো, পড়তে যাবে। কি করছিস তুই? হ্যাঁ, নাম ওখান থেকে, নাম। এই মুখেটা তাতেই শেষ কর। ধরে না ধরে না ধরে না ধরে না। এই দেখো আমার মেয়েটা কি দুষ্টু হয়েছে, শুধু এদিক থেকে ওদিকে যায়, রাস্তা দেখলেই শুধু দৌড়াদৌড়ি করতে শুরু করে। এই যে বাবা ডাকছে, শুনছে না, কথা শোনে না, একদম কথা শোনে না। ঠাম্মি গেছে নিচে ওদেরকে ছাড়তে। একবারে ওকে ওর পিসের বাড়িতে দিয়ে তারপরে অফিসে চলে যাবে, একবারে রেডি হয়ে গেছে। টাটা। তো ওরা বেরোনোর পরে ছেলেকে ঘুম পাড়িয়ে নিলাম। ও ঘুম না ঘুমালে তো কোনো কাজ করা যাবে না। ঘুম পাড়িয়ে যাবো রান্নাঘরে। ছেলে ঘুমিয়ে আছে, এর মধ্যে সব কিছু আমাকে কমপ্লিট করে নিতে হবে। ও ঘুম থেকে উঠলে আর কিচ্ছু করা যায় না। এদিকে সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আর কাঁঠালের বিচিগুলো ফাটিয়ে রেখেছি, আর মাত্র 3টে লঙ্কা দিলেই হয়ে যাবে। লঙ্কার যে হারে দাম বেড়েছে যথেষ্ট, 3টে যথেষ্ট। এদিকে শাক কেটে রেখেছিলাম, শাকটা নামাতে হবে। এই ফাঁকে এখন ছাদে চলে যাচ্ছি, ছাদে গিয়ে দেখি ছাদে তো সেই রোদ উঠেছে, আর থাকা যাবে না, যাই নিচে চলে যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:45। এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন খাওয়াবো সুজি। তো সুজিটা খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো চা নিয়ে চলে এসেছি, চাটা এখন আমি খেয়ে নিই, তারপরে চা খাওয়ার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 8:30। তো এখন আমি রাতের জন্য এই যে আটা মাখছি। আটা মাখার পরে রুটি করব, ডিনার হবে সবার, তবে শুয়ে পড়ব। ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে কাজকর্ম করার পর। গুড নাইট, টাটা।